হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে দেখো একটি ইন্টিগ্রেশন বা সমাকলনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদেরকে ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে কার? ইন্টিগ্রেশন 3x প্লাস 2 বাই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিএক্স। এবারে এখানে যে হরের অংশটা দেওয়া আছে, আমরা যদি দেখো তার ডেরিভেটিভ নির্ণয় করি, অর্থাৎ ডেরিভেটিভ করছি কার? 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এর ডেরিভেটিভ করলে আমরা কত পাবো? দেখো 6x প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা লবে 6x প্লাস 1 আনার চেষ্টা করব। সেই কারণে আমি কি করলাম, একটা হাফ দিয়ে গুণ করছি এবং সেটা ব্যালেন্স করার জন্য এই হরের অংশটায় 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 6x প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিএক্স। তো এরপরে দেখো হাফটা যেমন আছে থাকলো, এই 6x প্লাস 4কে আমি 6x প্লাস 1 প্লাস 3 এইভাবে ভেঙে নিচ্ছি। 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিএক্স, এটা এরকম থাকলো। তো এরপরে আমরা এই দুটোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন আকারে ভেঙে নেব। তো কি আমরা পেয়ে যাব? হাফ ইন্টিগ্রেশন 6x প্লাস 1 বাই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিএক্স প্লাস, দেখো এটা তো কনস্ট্যান্ট 3টা, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে এবং এখানে একটা হাফ ছিল, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই সেকেন্ড যে পদটা আমরা পাবো তার ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্ট আকারে থাকবে 3/2 এবং এখানে আমরা পেয়ে যাব dx বাই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এবারে এই যে ইন্টিগ্রেশনটা আমরা আলাদা করে আগে নির্ণয় করে নেব এবং শেষে আমরা এখানে এটাকে পুট করে দেব। তো দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি যে এই ইন্টিগ্রেশনটা হলো i। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা কি করব, শুধু এই ইন্টিগ্রেশনটাকে আলাদাভাবে নির্ণয় করি, তাহলে কি পাবো? দেখো ইন্টিগ্রেশন dx বাই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। তো আমরা এখানে হরের অংশটাকে কি করব, স্কোয়ার আকারে আনার চেষ্টা করব। সেই কারণে আমরা প্রথমে 1-3 কমন নিয়ে, মানে 3 কমন নিয়ে নিচ্ছি হর থেকে। তাহলে আমরা পেয়ে যাব dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 3 মাইনাস 1/3। তাহলে এরপরে 1/3 যেমন বাইরে বা ইন্টিগ্রেশনের বাইরে ছিল থাকলো, dx বাই, এবারে দেখো আমরা স্কোয়ার করার জন্য এখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স। দেখো যেহেতু 2 ইন্টু এক্স করেছি, এটাকে এক্স বাই 3 আনতে গেলে কি আমাকে এখানে একটা 1/6 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো স্কোয়ার হওয়ার জন্য আমাদের একটা 1/6 এর স্কোয়ার দরকার। স্বাভাবিকভাবে এটা যেহেতু এক্সট্রা একটা আনা হয়েছে, সেই কারণে এটা ব্যালেন্স করার জন্য মাইনাস একটা 1/6 এর স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এই অংশটা কেটে গিয়ে 0 হয়ে যাবে এবং মাইনাস 1/3 যেমন শুরু থেকে ছিল থাকলো। তো এরপরে আমরা 1/3 যেমন আছে আছে এখানে dx বাই আমরা এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার পেয়ে গেলাম এই অংশটা থেকে। তাহলে আমাদের বাকি যে অংশটা দেখো এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সেই কারণে আমরা মাইনাস কমন নিয়ে নিলে কত পেয়ে যাব? এখানে 1/3 ছিল প্লাস এখান থেকে পেয়ে যাব 1/36, কারণ 1/6 হোল স্কোয়ার ছিল। তো আমরা এবারে এটাকে ক্যালকুলেট করে দেখি কি আসবে। ইকুয়াল টু 1/3 যেমন আছে থাকলো, ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার মাইনাস, এটা আমরা যদি ক্যালকুলেট করি এখানে 36 লসাগু আসবে এবং উপরে এখানটায় 12 প্লাস 1 ক্যালকুলেট হয়ে আমরা পেয়ে যাবো 13। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 1/3 dx বাই এক্স প্লাস 1/6 এর হোল স্কোয়ার মাইনাস √13/6 এর হোল স্কোয়ার। তো আমরা জানি এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। তা মানে এটা অ্যাকচুয়ালি যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আসছে সেটা অ্যাকচুয়ালি কি না, ইন্টিগ্রেশন ওভার dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং সেটা কি হয় 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এরকম ইন্টিগ্রেশনটা আসে। তাহলে এখানেও সেই একই জিনিস হবে 1/3। অ্যাকচুয়ালি এখানে এ বলতে এই প্রশ্ন অনুযায়ী হলো √13/6, সেই কারণে এখানে কি আসবে 1/2 ইন্টু √13/6 এবং লগ মডিউলাস হবে এক্স প্লাস 1/6 মাইনাস √13/6 বাই এক্স প্লাস 1/6 প্লাস √13/6। তো দেখো এখানে যদি কাটাকাটি হয়, দেখো এই 3 আর এই 2 গুণ হলে 6 হবে, স্বাভাবিকভাবে এই 6 এর সঙ্গে এরা কেটে যাবে।
তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি 1/√13 লগ, এবার এই মডিউলাসের ভেতরের অংশটায় দেখো লবেও আমরা লসাগু করে নেব এবং হরেও লসাগু করে নেব। তাহলে আমরা কি পেয়ে যাবো এখান থেকে 6x + 1 -√13/6, 6x + 1 +√13/6। তাহলে এখান থেকে আমাদের কি আসবে দেখো, আমাদের এই 6 আর এই 6 অ্যাকচুয়ালি কেটে যাবে। তাহলে আমরা পেয়ে যাবো 1/√13 log mod 6x + 1 -√13/6x + 1 +√13 এর মডিউলাস। এইটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন, যেটা আমরা আলাদা করে নির্ণয় করে নিয়েছিলাম। তাহলে এরপরে আমরা এই ভ্যালুটাকেই সেই i এর ক্ষেত্রে বসিয়ে দেব। তাহলে আমরা i সমান কি পেয়ে যাব, দেখো আমাদের ফার্স্টের রাশিটা হাফ ছিল এবং সেখানে কি আসবে লগ মডিউলাস অফ 3x² প্লাস, এখানটায় এই যে ইন্টিগ্রেশনটা, এখানে শুরুতে যে ইন্টিগ্রেশনটা ছিল এখানে কি ছিল 6x² 6x + 1 বাই 3x² + x - 1 ছিল। তাহলে সেখান থেকে আমাদের কি আসবে লগ মডিউলাস অফ 3x² + x - 1। 3x² + x - 1, এবং তারপরে আমাদের একটা 3/2 গুণ ছিল নেক্সট যে ইন্টিগ্রেশন, এবং সেখানে কি 1/√13 আরো গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাবো 3/2√13 লগ মডিউলাস অফ 6x + 1 -√13/6x + 1 +√13। তাহলে দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশনটা তো কমপ্লিট হয়ে গেল, এবং তার সঙ্গে লাস্টে আমরা c অ্যাড করে দিচ্ছি, যেখানে এই cটা কি না, c আর কিছুই না, c হলো একটি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, বা যাকে আমরা বলে থাকি সমাকলন ধ্রুবক। তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা টোটালি পেয়ে গেলাম এইটা। vidonkor.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।